হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবারও এসেছি আমি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের সঙ্গে ভোলা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। এখানে আমি 7 পিস ভোলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, গুঁড়ো মশলা, 3 চামচের মতো টক দই, রসুন বাটা, আদা কাঁচা লঙ্কার বাটা আর সর্ষে। এরপর আমি কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি সমস্ত মশলার উপকরণ শিলনোড়ায় বেটেছি, তোমরা চাইলে মিক্সচারে মিক্স করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার এক পাশ উল্টে নেব। মাছগুলো হয়ে গেছে 2 পাশ, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো। সব মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমি সাদা তেলে মাছগুলোকে ভেজেছি, এবার আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। এবার দিলাম সরষের তেল, 2টো শুকনো লঙ্কা আর দেব ফোড়ন। ফোড়নটা একটু লাল হয়ে এলে এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুটা লবণ দেব, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে অর্ধেকটা, এবার কিছু নেড়ে নিচ্ছি। এরপর দেব রসুন বাটা। রসুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি, রসুনটা ভালোভাবে যাতে কষা হয়। এবার দেব আদা আর কাঁচা লঙ্কার বাটা। আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, না হলে আমি কোনটার পর কোন মশলা দিচ্ছি তোমরা জানতে পারবে না। এরপর দেব টমেটো সস। আমি সস ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো কুচিয়ে দিতে পারো। সসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো, জলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেব চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদ লেভেলটাকে ধরে রাখে। এরপর দেব টক দই। টক দইটাকে জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম,
টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে কিছু সময় জন্য ঢাকে রেখেছিলাম, ঢাকনাটা খুলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসছে, মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর দেব সর্ষে বাটা, দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেব জল, যেহেতু ঘন একটা গ্রেভি থাকবে তাই আমি বেশি জল দেব না। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তোমরা কে কোন রেসিপি পছন্দ করো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। এরপর আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে এক পাশ করে উল্টে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিচ্ছি কিছু সময়ের জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। এরপর দেব গরম মশলা। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। সবাইকে নমস্কার।